যে ধ্রুবই তপস্যা করে যদি আমাদের এই স্বর্গরাজ্য নিয়ে নেয়, তাহলে তোমাদের এই স্বর্গরাজ্য ছেড়ে চলে যেতে হবে। না না, কিছু তো একটা করতে হবে। এই বলে ইন্দ্র যখন বরুণ দেবকে বললেন যে যাও তুমি ধ্রুবের তপস্যা ভঙ্গ করো, বরুণ দেব তখন ধ্রুবর কাছে প্রকট হলেন আর অনেক অনেক জল সৃষ্টি করলেন, কিন্তু তাতেও তিনি ধ্রুবের তপস্যা ভঙ্গ করতে পারলেন না। এরপর ইন্দ্রদেব অগ্নিদেবকে বললেন যাও যে তুমি ধ্রুবর তপস্যা ভঙ্গ করো। এরপর অগ্নিদেব ধ্রুবর কাছে প্রকট হলেন আর ধ্রুবর চারিপাশে অগ্নি প্রজ্বলিত করলেন, কিন্তু তাতেও তিনি ধ্রুবের তপস্যা ভঙ্গ করতে পারলেন না। এরপর ইন্দ্রদেব তখন পবন দেবকে বললেন যে যাও তুমি ধ্রুবের তপস্যা ভঙ্গ করো। পবন দেব তখন ধ্রুবর কাছে প্রকট হলেন আর অনেক অনেক ঝড় সৃষ্টি করলেন, কিন্তু তাতেও তিনি ধ্রুবের তপস্যা ভঙ্গ করতে পারলেন না। এরপর ইন্দ্রদেব একটা বাঘকে বললেন যে যাও যে তুমি ধ্রুবের তপস্যা ভঙ্গ করো। বাঘ তখন ধ্রুবের কাছে ছুটে ছুটে আসছে। এদিকে স্বর্গের রাজা, এদিকে মা পার্বতী, যোগমায়া মানে মা দুর্গা। আচ্ছা মা দুর্গা বাহন কে? সিংহরাজ। ওই সিংহরাজকে বললেন যে যাও ধ্রুবকে এক বাঘ আক্রমণ করতে আসছে, তুমি যে ধ্রুবকে রক্ষা করো। এবার সিংহরাজ সে ধ্রুবর কাছে প্রকট হলেন আর বাঘ যে ছুটে আসছিল, সিংহরাজ তখন জোরে জোরে গর্জন করলো আর বাঘ ওখান থেকে ফিরে চলে গেল। তাই মা এখানে শাস্ত্র বলছে রাখে কৃষ্ণ মারে কে। কৃষ্ণ যদি পাশে থাকে এই জগতের সংসারে কাউরি ক্ষমতা নেই যে তাকে মারার। তাই তো ভগবান গীতাতে বললেন ভক্ত মাদে যাও জীবন নমস্কুরু, তোর মনটা আমায় দে। আর আমার কিচ্ছু চাই না, না চাই বাড়ি, না চাই টাকা, না চাই সম্পত্তি, কিচ্ছু চাই না, তো শুধু মনটা আমায় দে। তাই মা ধ্রুব আজ মনটা শুধু গোবিন্দর চরণে রেখে দিয়ে তপস্যা করছে। এবার নারদ মুনি এসে বললেন ধ্রুব তোমার এই তপস্যা কোন উচ্চ সীমায়, তুমি একটা কঠিন তপস্যা করতে পারবে। এবার এই তপস্যাটা করলে তুমি ভগবত ধাম প্রাপ্ত হয়ে যাবে, তুমি ভগবানের দর্শন পাবে। তুই পারবি কঠিন তপস্যা করতে? তবে শোনো, একবার তোমাকে ও বলে নিঃশ্বাস ধরতে হবে আর মনে মনে ওং নমঃ ভগবতে বাসুদেবায়, ওং নমঃ ভগবতে বাসুদেবায়, ওং নমঃ ভগবতে বাসুদেবায়। তুই পারবে কঠিন তপস্যা করতে ধ্রুব? ধ্রুব বলছে হ্যাঁ মুনিবর, আমি পারবো এই কঠিন তপস্যা করতে। নারদ বলছে কঠিন তপস্যা করলে তোমার কিন্তু প্রাণও চলে যেতে পারে। এবার ধ্রুব বলছে না, আমি গোবিন্দকে দর্শন পাবো। এবার ধ্রুব তো একবার ও বলে নিঃশ্বাস ধরে নিলেন, যেই না একবার ও বলে নিঃশ্বাস ধরে নিলেন, পাখি যেখানে উঠছিল দাঁড়িয়ে পড়লো, মানুষ যেখানে হাঁটছিল দাঁড়িয়ে পড়লো, পশু যেখানে হাঁটছিল দাঁড়িয়ে পড়লো, সময় থেমে গেল। গোটা ব্রহ্মাণ্ড তো হাহাকার লেগে গেল। সব দেবী প্রভুর চরণে গিয়ে পড়েছে ত্রাহিমাম ত্রাহিমাম ত্রাহিমাম, প্রভু রক্ষা করুন রক্ষা করুন। এ কি হচ্ছে প্রভু? যার মৃত্যুর কথা তার মৃত্যু হচ্ছে না, যার জন্মবার কথা সে জন্মাচ্ছে না। ভগবান বললেন কোনো চিন্তা করো না, এ এক আমার ভক্তির তপস্যা, আমি গেলেই আবার সব আগের মতো হয়ে যাবে। সব দেবগণ যোগ করতে লাগলো হে প্রভু এবার আপনি যান প্রভু, এবার আপনি যান। দেব দেবীর কথা মতো ভগবান আমার শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে দিব্য তেজে ধ্রুবর কাছে প্রকট হলেন। কিন্তু ভগবান ধ্রুবকে বললেন ধ্রুব আমি এসেছি ধ্রুব, তোমার তপস্যা আমি সন্তুষ্ট হয়েছি,
তুমি চোখ খোলো ধ্রুব, আমি এসেছি। কিন্তু ধ্রুব তন্তরে গোবিন্দকে দর্শন করেছে। এবার ভগবান তখন আবার কি করলেন গো মা? ভগবান তখন ধ্রুবর অন্তর থেকে তার বৃক্ষ সরিয়ে নিলেন। আর ধ্রুব চোখ করে দেখছে সামনে ভগবান শ্রীহরি দাঁড়িয়ে আছে। ভগবানকে স্তুতি করতে চাইছে কিন্তু পারছে না। 5 বছরের শিশু কি স্তুতি জানবে? স্তুতি জানে না। কিন্তু মা, ভগবান তো আমার অন্তর্যামী, সব বুঝতে পারলেন ধ্রুব আমার স্তুতি করতে চাইছে। তাই ভগবান ধ্রুবকে নিজে কোলে বসিয়ে তার হাতে যে প্রশঙ্খ ছিল ওটা ধ্রুবর গালে একবার স্পর্শ করে দিল। আর সব বেদান্ত শাস্ত্রের জ্ঞান ধ্রুবর মধ্যে প্রবেশ করে গেল। আর ধরাধর ধ্রুব ভগবানের স্তুতি করতে লাগলেন। দেখুন, ধ্রুব কি কোনো শাস্ত্র অধ্যয়ন করেছিল? করেনি। কিন্তু মা, ভগবান যখন নিজের কোলে বসে তার হাতে দিব্য শঙ্খ ছিল, ওটা ধ্রুবর গালে একবার যখন স্পর্শ করে দিল, সবই বেদান্ত শাস্ত্রের জ্ঞান ধ্রুবর মধ্যে প্রবেশ করে গেল। তাই তো ভগবান গীতাতে বললেন, মকং করতি বচলাম পঙ্গুলখায়তে গিরিম যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। যদি মাধবের কৃপা হয় তাহলে বাবা ব্যক্তি কথা বলতে পারবে, আর ঘোড়া ব্যক্তি পর্বত লঙ্ঘন করতে পারবে। মাধবের কৃপা হলে সবকিছুই সম্ভব। এটা আমি বলছি না, এটা শাস্ত্র বলছি। ভগবান বললেন, কাউকে ছোট ভাববেন। ও 7 বছরের শিশু, ও 8 বছরের শিশু, কি জানবে? কিন্তু মা, মাধব কার উপর কৃপা করেন আমরা কেউ জানি না। এবার ধ্রুব তো তপস্যা করছে। এবার ভগবান তখন এরপর ভগবান ধ্রুবকে বললেন, ধ্রুব, তোমার কি ইচ্ছা বলো, আমি পূরণ করব। তখন ধ্রুব বলছে, প্রভু, আপনাকে দর্শন করে আমার আর কিছু চাওয়ার নেই, কিছু পাওয়ার নেই। এই হয় মা, এই হয় যে একবার গোবিন্দকে দর্শন করবে, আমার প্রাণনাথকে দর্শন করবে, তার এই জগৎ সংসারে কিছু ভালো লাগবে না। তাই ধ্রুবর আজ এই অবস্থা। কিন্তু মা, ভগবান তোমার অন্তর্যামী, সব বুঝতে পারলেন ধ্রুবর পিতার কোলে বসার জন্য ইচ্ছা। ভগবান তখন ধ্রুবকে বললেন, শোনো ধ্রুব, তুমি শুধু 1 দিন 2 দিন না, তুমি 36,000 বছর ধরে তুমি পিতার সিংহাসনে বসে রাজত্ব করতে পারবে। আর আমি খুশি হয়ে তোমাকে একটা লোক দান করলাম, সেটা হলো ধ্রুবলোক। আজ আমরা দেখতে পাই মা, আকাশে ধ্রুবতারা, সেটা খুশি হয়ে ভগবান ধ্রুবকে দান করেছিলেন। এবার 36,000 বছর রাজত্ব করার পরে ধ্রুব যখন মৃত্যুর শয্যাতে সজ্জিত হয়ে আছে, তখন একদিকে সায়ংকাল এসেছে, একদিকে বৈকুণ্ঠ রথ এসেছে। সায়ংকাল বলছে, হে মণিবর, আপনার এখন আসার সময় হয়ে গিয়েছে, এখন আপনাকে চলে যেতে হবে। ধ্রুব মহারাজ বলছে, তারা আমাকে নিয়ে চলো। তখন সায়ংকাল বলছে, হে মণিবর, হে মহারাজ, আপনাকে স্পর্শ করার ক্ষমতা আমার নেই। তাই কাজ করুন, আমার মস্তকে পা দিয়ে আপনি বৈকুণ্ঠের রথে চাপুন। এবার সেই কালের মস্তকে পা দিয়ে ধ্রুব মহারাজ বৈকুণ্ঠের রথে চাপলেন। এরা বৈকুণ্ঠের রথ কিন্তু ছেড়ে দিয়েছে। যে ধ্রুব মনে মনে ভাবছে যে আমি তো চলে যাচ্ছি, কিন্তু আমার মায়ের কি হবে, আমার মাতা সুনীতির কি হবে? তখন দেখতে পেল আগে আগে একটা রথ যাচ্ছে, সেটাতে মাতা সুনীতি যাচ্ছে। তাই মা, দুজনাই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হলো। নিতাই গৌর মা, আমরা একটা ছোট্ট দৃষ্টান্ত বলে বিশ্রাম রেখে দেব। মা, ভগবান ভক্তের বোঝা বহন করে, ভগবান ভক্তের বোঝা বহন করে, ভগবান ভক্তের বোঝা বহন করে। কিন্তু আমরা তো বিশ্বাস করতে চাই না। না, অর্জুন মিশ্র নামে এক ব্রাহ্মণ বসবাস করত। সে প্রত্যেক দিন গীতা পাঠ করত। গীতা পাঠ করতে করতে যখন এই শ্লোকটা তার চোখের সামনে আসে, অনন্যা চিন্তয়ন্ত মামেতি জনা পরিদীপা সতে
মিশ্র মনে মনে ভাবলেন, না, ভগবান বোঝাবেন না, ভগবান কাউরি দ্বারা বহন করে। এই বলে অর্জুন মিশ্র সে মহাম কেটে দিয়ে দাদা মহাম লিখে দিল। আর এই আচরণ লেগে গেল আমার ভগবানের অঙ্গে গো। এবার অর্জুন মিশ্র তো ভিক্ষায় বেরোলে। ভগবান বলরামকে বললেন, দাদা ভক্ত আমায় বিশ্বাস করে না, আমি যে ভক্তের বোঝা বহন করি তা ভক্ত আমায় বিশ্বাস করে না, চল দাদা আমরা ভক্তের ঘরে বোঝা নিয়ে যাই। এই বলে তারা ছোট্ট ছোট্ট শিশু রূপ ধারণ করলে। দেখুন মা ভক্তের ঘরে বোঝা নিয়ে যাচ্ছে। যেই না দুয়ারে গিয়ে দাঁড়িয়েছে, ডাক দিচ্ছে, বাড়িতে কেউ আছে? এবার অর্জুন বিশ্বের স্ত্রী এসে বলছে, বাবা তোরা কি? আয় আয় বাবা, ভেতরে আয়, ভেতরে আয়। ভেতরে এসেছে, বসতে দিয়েছে, ভগবান বসেছে। ছোট্ট শিশু তো, তখন অর্জুন বিশ্বের স্ত্রী বলছে, বাবা তোরা কি? তোরা এই ছোট্ট ছোট্ট শিশু, তোরা কি বাবা? তখন ছোট্ট ছোট্ট বালকগুলো বলছে, মা আমরা বাহু, আমরা বোঝাবো। তো তোমার স্বামী আজকে অনেক ভিক্ষা পেয়েছিল, তো বইতে পারছিল না বলে আমাদের ঘরে চাপিয়ে দিয়েছে মা। আর জানো মা, শোনো, আমাদের এই জগৎ সংসারে বোঝা বইতে বইতে আমরা খুব ক্লান্ত, খুব ক্ষুধার্ত মা, আমাদেরকে কিছু সেবা দেবে মা। এই মা ডাক শুনে অর্জুন বিশ্বের স্ত্রী বলল, রে এই মা ডাক শুনে আমার হৃদয় যে জুড়িয়ে গেল রে। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার হৃদয় যে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল রে। আর ঘরে এমন কিছু নেই যে আমি তাকে সেবা দেব। আগে আমার স্বামী ভিক্ষা থেকে ফিরুক, তারপরে ওটা রন্ধন করবো। আগে আমার মাধবের সেবাই লাগবে, তারপরে প্রসাদ আমি তোদেরকে দেবো বাবা। তখন ছোট্ট বালকগুলো বলছে, মা চিন্তা করছো কেন? তোমার স্বামী যে বোঝাগুলো পাঠিয়েছে, দেখো ওখানে সব চাল ডাল ভরা আছে। অর্জুন বিশ্বের স্ত্রী তাড়াতাড়ি করে বের করে রন্ধন করে তাদেরকে সেবা দিচ্ছে। মায়ের স্নেহ তো, সে স্নেহের হাত চঙ্গে বোলাচ্ছে, এক হাতে খাইয়ে দিচ্ছে, এক হাতে হাতে বোলাচ্ছে, এক হাতে খাইয়ে দিচ্ছে, এক হাতে হাতে বোলাচ্ছে, এক হাতে খাইয়ে দিচ্ছে, এক হাতে হাতে বোলাচ্ছে। হাত বোলাতে বোলাতে দেখছে হাতে যেন কিছু লেগে আছে। সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখলো হাতে রুধি মানে রক্ত। তখন তাদেরকে বলছে, বাবা তোদের অঙ্গে এত রুধির কেন? কোথা থেকে এই রুধির? তখন ছোট্ট বালকগুলো বলছে, মা তোমার স্বামী আজকে অনেক ভিক্ষা পেয়েছিল, তা বইতে পারছিল না বলে আমাদের ঘরে চাপিয়ে দিয়েছে মা। আর জানো মা, আমরাও বোঝা বইতে পারিনি বলে আমাদের খুব আঘাত করেছে মা, খুব আঘাত করেছে। অর্জুন বিশ্বের স্ত্রী মনে মনে ভাবল, এরকম সাহস পেল কোথায়? ও বাড়িতে ফিরুক। এই বলে ছোট্ট ছোট্ট বালকগুলো বলছে, মা আমাদের জগৎ সংসার অনেক বোঝা বইতে হবে মা, এখন আমরা আসি। এই বলে তারা প্রস্থান করলে। এবার যথাসময় অর্জুন বিশ্ব বাড়িতে ঢুকলে। অর্জুন বিশ্ব যেই না বাড়িতে ঢুকতে যাবে, অর্জুন বিশ্বের স্ত্রী বলল, দাঁড়াও, তোমার লজ্জা করার দরকার। তোমার ছোট্ট ছোট্ট বালকগুলোকে তুমি আঘাত করেছো, বলো তুমি এর সাহস পেলে কোথায়? বলো বলো। অর্জুন বিশ্ব তো হাঁ করে তাকিয়ে আছে, বলছে, গো এই তুমি কি বলছো? আজ পর্যন্ত আমি একটা পিপিলিকাকে মারিনি, মানে পিঁপড়েকে মারিনি, আমি ওই ছোট্ট ছোট্ট বালকগুলোকে আমি আঘাত করতে যাব? তখন অর্জুন বিশ্বের স্ত্রী তাকে সব ঘটনা খুলে বললেন, যে এরকম ছোট্ট ছোট্ট বালক এসেছিল, সবাইকে সেবা দিয়েছিল, আমি তাদেরকে সেবা দিলাম। সেবা দেওয়ার পর সে নাকি বলে চলে গেল, এই জগতে সংসারে নাকি অনেক বোঝা বইতে হবে। তখন অর্জুনের বেশি আর বুঝতে দেরি হলো না যে কে এসেছিল আমার ঘর। সঙ্গে সঙ্গে স্ত্রীর চরণে পড়ে কাঁদতে লাগলেন, বলছে, গো তুমি ভাগ্যবতী, ওই ছোট্ট ছোট্ট বালকগুলো আর কেউ নয় গো, ওটা আমার মাধব এসেছিল, আমার মাধব। আর তুমি বললে না আমি আঘাত করেছি, আমি আঘাত করেছি। আর কোথায় আঘাত করেছি জানো? এসো দেখবে, এসো। গীতা না খুলে দেখিয়ে দিলে, নেই দেখো আমি এইখানে আঘাত করেছি। অনন্যা চিন্তয়ন্ত মাম যে জানা পরজুপা
পুরুষাং নিত্যকাভিযুক্তানাং যুগক্ষেমমহ। আমি মহামহম কেটে দাদাম মহাম লিখে দিয়েছিলাম, আর এই আচরণ লেগে গিয়েছে আমার ভগবানের অঙ্গে গো, এই আচরণ লেগে গিয়েছে আমার ভগবানের অঙ্গে। তাই আমি আজ থেকে নিজে বলছি, ভগবান ভক্তের বোঝা বহন করেন, ভগবান ভক্তের বোঝা বহন করেন, ভগবান ভক্তের বোঝা বহন করেন। এই বলে আমরা ভাগবত কথা এখানেই বিশ্রাম রাখলাম। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে।